সাদা দুধের মতো দেখতে, তবে বাস্তবে নকল। সয়াবিন তেল, সোডা, ক্রিম দিয়ে তৈরি নকল দুধ ও সেই দুধের তৈরি ঘি দীর্ঘদিন ধরে করছিলেন বাজারজাত। এবার সাতক্ষীরার গোয়েন্দা পুলিশের জালে ধরা পড়েছে আপন দুই ভাই। চিকিৎসক বলছেন, নকল দুধ খেয়ে স্বাস্থ্য ঝুঁকিতে পড়ছে শিশুরা। সয়াবিন তেল, সোডা, ক্রিম কাস্টিক ব্লেন্ডার মেশিনে ফেলে তৈরি হয় নকল দুধ। সেই দুধ দিয়ে তৈরি হয় আবার ঘি। সাতক্ষীরার হাবাসপুর গ্রামে গোয়াল ঘরে এই কাণ্ড চালাতেন দিলীপ ঘোষ ও কমল ঘোষ। খবর পেয়ে সেই গোপন আস্তানায় হানা দেয় গোয়েন্দা পুলিশ। ধরা পড়ে স্বীকার করলেন অপরাধ। 500 গ্রাম তেল নিয়ে 500 গ্রাম দুধ দিয়ে ওটা আমরা রান্না করি। ওটা আমাদের আসলে মিশাই ওইটা আমরা দেওয়া ছিল মিলবিটাই ওগুলো নেই না, ওটা আমরা টেস্টে আমাদের মনে করেন টেস্টের ভিতরে আমাদের থাকে আর কি। জনস্বাস্থ্যের জন্য এটি ক্ষতিকর, এই জন্য আমরা এই অভিযান পরিচালনা করি এবং 2 ব্যক্তিকে এখানে গ্রেপ্তার করা হয় এবং গ্রেপ্তারের সাথে সাথে ভেজাল দুধ তৈরি করার জন্য যে সমস্ত উপকরণ সেগুলো আটক করা হয়। নকল দুধ স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর বলছেন চিকিৎসক। এর যে কম্পোনেন্ট আছে, যেই ব্যবহার করা হচ্ছে সোডা, ডিটারজেন্ট বা অন্যান্য যা কিছু ব্যবহার করা হচ্ছে, এগুলো কিন্তু একজন মানুষের, একটা স্বাভাবিক মানুষের জন্য দেখা যাচ্ছে কিডনি, লিভার তার মারাত্মক স্বাস্থ্যজনিত ধরে। নকল দুধ কিনছে নামি দামি কোম্পানি, বিভিন্ন মোড়কে চলে আসছে বাজারে, খাচ্ছে শিশুরা। চিকিৎসকরা জানালেন, এতে স্বাস্থ্য ঝুঁকিতে পড়ছে শিশুরা। বাচ্চারা যে পুষ্টিটা দুধ থেকে পাওয়ার কথা সেই পুষ্টিটা পাচ্ছে না, পাশাপাশি তার যে ব্রেন ডেভেলপমেন্ট, তার যে নর্মাল বডির যে ডেভেলপমেন্ট, নর্মাল তার ব্রেনের যে বিকাশ, তার যে মাইলস্টোনগুলো, সেগুলো সব ড্যামেজ হয়ে যাচ্ছে। ভেজাল দুধ যে তৈরি করতেছে বাচ্চাদের জন্য ক্ষতিকর, এটা সরকার দেখুক, এটার জন্য বন্ধ করে, এটা আমরা সবাই এলাকার মানুষ চাই। এমন কর্মকাণ্ড বন্ধের জন্য সমন্বিত উদ্যোগ প্রয়োজন বলছেন ভোক্তা অধিকার কর্মকর্তা। তদন্তে কোম্পানির কারো জড়িতের প্রমাণ পাওয়া গেলে ব্যবস্থা নেওয়া হবে জানালেন এসপি। সবাই মিলে যদি চেষ্টা করি, আমার বিশ্বাস এই বিষয়ে আমরা একটা ভালো ভূমিকা রাখতে সচেষ্ট হব আর কি। নামি দামি প্রতিষ্ঠান তারাও এটার সাথে যুক্ত থাকতে পারে, তো বিষয়টা আমরা জানতে পারবো। তদন্ত যখন হবে তখন আমরা জানতে পারবো যে কোন ব্যক্তি এটার সাথে জড়িত রয়েছে। যদি কেউ জড়িত থাকে, আমরা তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করব। ঘটনাস্থল থেকে 260 লিটার নকল দুধ, 20 লিটার নকল ঘি, 12 লিটার সয়াবিন তেল, সোডা সহ বিভিন্ন সামগ্রী জব্দ করে পুলিশ। এছাড়া গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা হয়েছে। আকরামুল ইসলাম, যমুনা নিউজ, সাতক্ষীরা।